মারা যেত। কবরে আযাব হয় একমাত্র পশুতে বুঝতে পারে। আপনি বিশ্বাস না করলে আগামীকাল আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন। এই যে পাশে গরুস্থান আছে, ভালো খাবার দিবেন, ঘাস পাতা দিয়া ভালো খাবার দিয়া একটু চোখের আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, দু চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিবে। গরুটা শুধু টালু মালু তাকাইবে, কারণ কবরে আযাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না। তাছাড়া সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। মুসলমান শুনে নাও, এত কষ্ট দিয়া তোমাকে লেখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না, ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেশতা তোমাকে ছাড়বে না। তোমার স্বীকারোক্তি তোমার নিজ হাতে বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে, তার রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয়। ওই কবরের ভিতরে নুমান ফেরেশতা এমন ভাবে রিমান্ডে দেবে রে, এক একটা আমল তোমার নিজ হাতে লেখা ছাড়বে। বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে, নোমান ফেরেশতা বলবে, আরে বান্দা 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 60 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করেছ, আমল করো নাই, আমি গুড বাই, আমি চলে গেলাম। মুসলমান, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে রে মুসলমান। যদি বদ আমল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায় দিবে, ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায় দিবে। মুসলমান, নোমান ফেরেশতা যখন কবর থেকে বিদায় নিবে, নোমান ফেরেশতা আসিয়া, ও মুসলমান, নোমান ফেরেশতা যখন বিদায় নিবে, মুনকার নেকি কবরে আয়া দেখবে আপনার আমলনামাটা, দেখি আফসোস করে বলবে, আরে বান্দা, এর 80 বছরের জিন্দেগি পাইয়া কত ওলামা কেরাম আলোচনা করলো, তুই পথে ফিরিস না। সুন্দর জৈবন পাইয়া অবহেলাই কাটাইলি, তোর জন্য 7টা জাহান্নাম খোলা থাকবে রে মুসলমান। আল্লাহ বলেন, লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে 7টা জাহান্নাম। 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে, বিচ্ছু আসবে, সাপ আসবে। ওই মৃত্যু কবরের ভিতরে মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজাগুলো খুলে দেয়া হবে। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো কবরের ভিতরে চিরদিনের জন্য আযাবের মধ্যে থাকবে। ইমানদার যখন, ইমানদারদের জন্য মুসলমান মন কান ডেকে ফেরেশতা বলে, বান্দা তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য খুলে দেয়া হবে 8টা জান্নাত। আল্লাহ বলেন, লিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত খুলে দেয়া হবে। জান্নাত থেকে নিয়ামতগুলো, পানি বাদান, পানি, ফল, যত নিয়ামতগুলো জান্নাত থেকে, সব নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান। 8টা দরজায় খুলে দেয়া হবে, 8টা জান্নাত থেকে নিয়ামতগুলো তোমার কবর পর্যন্ত আসা হবে। ও মুসলমান শুনে নাও, এই জন্য দুনিয়া থেকে এমন আমল করো যে আমলগুলো করলে আপনি জান্নাতে যেতে পারি, জাহান্নামী যেন না হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মানুষের 3টা বিপদ। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টে বিপদ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, দাদা জিন্দা, নাতি নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী। আমার ভাইয়েরা, সন্তানের জিগাইবেন, তোর বাবার লাশটা কত ভারী, তোর মায়ের লাশটা কত ভারী। সন্তান বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই সারা পৃথিবী আমার কাঁধে দিলে এত ভালো লাগতো না। আমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম, আমি গোলাম পালা উঠাইতে পারি না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাসূল বললেন, আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে।
মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। বান্দারে যখন তুমি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার লাশটা হবে, তোমার দেহটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বাবা, আপনারা ভালোবাসা দিলে আলোচনা মজা লাগবে, আলোচনা যত ফাঁকি দিবেন তত লস হবে। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার সময় দেখবে চেয়ে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে ও বাইরে, তোমার তো ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, সবই যাইবা সেরে। জমি করলা জায়গা করলা, সবই যাইবা সেরে। তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, 11টা পার করে ফেলেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করব, কেউ গ্যারান্টি দিতে পারি না। ফজর পর্যন্ত বেঁচে থাকব, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারি না। একটু আগে খবর আসলো অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার পর বলল মরহুমের জানাজা একই মুখ দিয়া। একটু আগে নাম বললেন, নাম কি জানো? সুরাব হোসেন মৃত্যুবরণ করেছে। আবার ওই মুখ দিয়ে বললেন মরহুমের জানাজা। এ ভাই মস্তানি ভালো করে বুঝেন, একই মুখ দিয়ে বললেন সুরাব রাত 9টায় ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা আগামীকাল জোহরের নামাজ বাদে। তাহলে মুসলমান একই মুখ দে, মরার সঙ্গে সঙ্গে তোমার মস্তানি শেষ। কত রাজা, কত বাদশা, কত ফিরাউন, কত নমরুদ এই পৃথিবীর মধ্যে যারা খোদায় বলে দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। মুসলমান যারা এই এলাকার মধ্যে যারা প্রতাপশালী এলাকার লোক ছিল, এই জমিনের মধ্যে আলোয়া যুবক, এই যুবক এই এলাকার মধ্যে কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ ছিল, যারা কবরে চলে গেছে। অনেকের কবর উপরে দিয়ে কুকুরের শেলে পায়খানা করে, অনেকের কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই তো তোমার মস্তানি,
এই তো তোমার গায়ের জোর, এই তো তোমার সম্পদের জোর, এই তো তোমার রক্তের জোর। কারণ তোমার এই ক্ষমতা আমার আল্লাহ দিবে না। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য মস্তানি করো গো বন্ধু, কার জন্য অন্যায় করো গো, কার জন্য নামাজ ছেড়ে দিলাও, এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। সম্পদের ভাগ নিবি। আপনি এত কষ্ট করে বিদেশে পড়ে আসছেন, বাড়ি গাড়ি যা কিছু করতেছেন, সব কিছু ছেলে ভাগ নিবে, মেয়ে ভাগ নিবে, ভাই ভাগ নিবে, বন্ধু ভাগ নিবে, স্ত্রী নিবে, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তোমার দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদ খাবে কে? লোকে খাবে সম্পদ। ঘুষ খাইয়া সুদ খাইয়া কত ফেলি হারাম উপার্জন করলাম, তোমার সম্পদ করে থাকবে, সব কিছু এটাও শেষ করে দিবে আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আমার আল্লাহ, এটাও রাখবে না। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এ মস্তান, এই টাকার জোর, গরম গায়ের জোর, ক্ষমতার জোর, আল্লাহ কয় বান্দা জমিনটা পুরো আমি তামা বানায় দেব। জমিনটার মধ্যে একটু মাটি, সব তামা হয়ে যাবে। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায় দেব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দা সেদিন থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খেয়াল করবেন। এবার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হতে পারে। বান্দারে রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? নামাজটা যখন আদায় করলা, নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। ও মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ। আজ থেকে সালাত আদায় করে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে চাই। কেডা কেডা একটু হাত দুখানা তুইলা দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। আমিন বলেন আমিন। নামাজ, সর্বপ্রথম নামাজের বিচার, নামাজের বিচার। এই নামাজ, নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করছে। সাহাবীরা, তাবে আল্লাহর ওলিগণ, মাহবুব বান্দাগুলো এখনো আলেম ওলামা মেহনত করতেছে নামাজের জন্য। সেই নামাজের প্রতি এত গড় গেলাম, এত বাবারে বাবা, খালি সময়ের পরি, কাজের পরি গুরুত্ব, নামাজের প্রতি গুরুত্ব নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতে যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, বান্দা শুইনা লাও, কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। রাইটার হলো, লেখক হলো মুফতি আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব। ওনার কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, একটু আগে যিনি মারা গেলেন, সাধারণ মৃত্যু সবচাইতে সহজ মৃত্যু আমরা যেটা মনে করি। মুসলমান শুনে নাও, সবচেয়ে ইমান হাসানে ইমানদারের মৃত্যু হয় কাদের জন্য? আল্লাহ জান্নাতীদের জন্য। আল্লাহ বলেন, প্রস্তুতি রাখছে 1টা নয় 2টি নয় 8-8টা জান্নাত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতু লিল মুমিনিন। জোরে বলো মারহাবা। আল্লাহ বলেন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি রেখে দিলাম 8টা জান্নাত। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মৃত্যুর যন্ত্রণা 70টা তাজা উটের
না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় দেখা যায় অনেকের জিহ্বাও বড় হয়ে গেছে রে। মরণের সময় অনেকের দেখি রে চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কাপন পরাইলাম। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যুর যদি এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু ঘটাও তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে ধরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই গলাটা নেই করে, দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে। এ মুসলমান গভীর মনোযোগ। মুমিনের মৃত্যু হয়, যিনি মুমিন মৃত্যু হয়, মুমিনের মৃত্যু হয় অতি আসানে। আটা শ্রেণী যায় খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি খামিরের ভিতর থেকে টান দিয়ে বাইর করা হয়, এই খামিরে যেমন টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। মুমিনের মৃত্যুটা ঠিক কেমনে হয়? আদরান আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আদরান আলাইহিস সালাম জান কবজ করে একমাত্র ঈমানদারের জানটা কবজ করে। এটা বুঝাইতে যান আমি আপনাদের বলে যাই, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাকতে, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ঈসা নবীর বাবা বাচ্চা আমাকে কিছু ফল এনে দাও, আমার ফল খাইতে মন চায়। ঈসা নবী চলে গেল ফল আনতে। এদিকে জনম দুঃখিনী মা, মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলে, মা মরিয়ম, ও মরিয়ম, আল্লাহ আমারে পাঠাইছে, এখনই আপনার চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান দিছে আমার জন্য ফল আনতে। আমি মাকে যদি নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান এসে দেখবে আমি নাই দুনিয়ায়, আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসো। আরে আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, আমার আল্লাহর হুকুম হয়েছে, আর একটা মিনিট সময় আমি দিতে পারবো না, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হও। আজকে যারা দুনিয়া থেকে চলে গেল তাদের তো শখ ছিল মাহফিল শোনার, কিন্তু আল্লাহ তাদের শোনার তৌফিক দেন নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে রে মুসলমান। মরিয়ম আলাইহিস সালাম অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আজরাইল কোনো কথা শুনলেন না। মা মরিয়ম আজরাইল যদি নিতে হয় নিয়ে যাও, আর তোমার আমি বাধা দিব না। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে মা ঘুমায় আছে। মা ডিস্টার্ব করে না, দাঁড়ায় আছে অনেকক্ষণ পরে। ঈসা নবী চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমার মা ঘুমাইছে। ও মুসলমান শুনে নাও, আমার মা হয়তো ঘুমায় গেছে, ডাক দেওয়া যাবে না,
আবার চিন্তা করে আমি তো আমার মা তো ঘুমাইলে, আমি আসলে তো কোনোদিন ঘুমাই নাই, আমার মায়ের কেন এমনি ঘুমাইলো, যা ডাক দিছে মা। সঙ্গে সঙ্গে ঈসা নবী যখন ডাক দিছে মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে নাই, একটু চিৎকার মেরে ডাকতে বলে আমার আল্লাহ আমার তুমি এতিম বানাইলা, তুমি আমার মারে নিয়ে গেল। সুখের পানি ছেড়ে কান্দে মালিক, তুমি আমার মারে দুনিয়া থেকে নিয়ে গেল। আল্লাহ আমার মায়ের যে ফল খাইতে চাইল, আমি ফল আনলাম, খাওয়াইতে পারলাম না। ডাকতে বলে আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও, আমার মার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশের পাশে যাইয়া ডাকতে বলে মা মা। যখন একটা ডাক দিছে মা লাফ দিয়ে উঠা গেছে, ডাকতে বলে জনম দুঃখিনী মা, তুমি আমার এতিম বানায়া চলে গেলা গো মা। মা বলে বাবারে তুমি আইসো, ফল নিয়ে আইসো। কই মা গো ফল আমি আনছি, কিন্তু তুমি আর খাইতে পারবা না, কারণ দুনিয়ার ফল আর তোমার কপালে নাই গো মা। তোমার আল্লাহ বিদায় করে দিছে, আজরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়ে গেছে গো মা। আমি জানতে চাই তোমার সাথে আজরাইল কি ব্যবহার করেছে, আমি একটু জানার জন্য তোমারে জাগাইছি গো মা। আল্লাহর হুকুম, আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে মরিয়ম আলাইহিস সালাম বলে ও বাবা ঈসা রে, এই দুনিয়ার বুকে তোকে আনতে চায়, যত যন্ত্রণা যত কষ্ট পেয়েছিলাম তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে আমার। বাবার রুহটা বাইরে গেছে, আমার কলিজার মধ্যে যন্ত্রণা, গায়ের মধ্যে যন্ত্রণা। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল দৌড়ায়া যাও, আজরাইল রে দৌড়ায়া যাও, আমার ঈসারে জানায়াও ঈসার মায়ের মৃত্যুটা কেমনে হয়েছে একটু জানায় আসো। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো। আজরাইল বলে হুজুর আপনি তো জানেন পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। আপনি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পাশ, মানে থাকে আমার মাথা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এ ভাই সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক চুলুক পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি আজরাইল এত বড় দানব, এই আজরাইল একমাত্র ইমানদারের কাছে আসবে, বেঈমানদের এমন ভাবে চিৎকার দিবে, এমন ভাবে ধমক দিবে, সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হবে গো, বেঈমানের মৃত্যুটা হবে অত্যন্ত কষ্ট দিয়ে রে মুসলমান, ইমানদারের মৃত্যুটা হবে আসানে। এর মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি, আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি, নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে
এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। ভাইরে, ওই যে ইসমাইল ভাই চলে গেছে, ও জানে না আজ আজকে আমার মৃত্যু হবে, অথচ 40 দিন আগে আসমানে লেখা হয়ে যায়, এ মুসলমান, আসমানে লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। 40 দিন আগে সংবাদ, মৃত্যুর ঘোষণা ঘটে যায়, সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে যে অমুক ব্যক্তি মারা যাবে। আহা, আজকে ইসমাইল ভাই চলে গেছে, আমার আর একটা মা দুনিয়া থেকে চলে গেছে। এই তো আমাদের জীবন। এ মুসলমান কবির মনোযোগ, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য বলতেছিলাম, মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই মালাকুল মউত ইমানদারের রূহটা যখন নিতে আসেন মুসলমান, মালাকুল মউত যখন সামনে হাজির হইয়া যায়, এর মালাকুল মউত ইমানদারের কাছে আসে, ইমানদারদের রূহটা নিয়ে হয় আজরাইল প্রবেশ করে, হয় মুখ দিয়া, না হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, ও মুসলমান, না হয় কপাল দিয়া, এই মাথা দিয়ে ঢুকে যায় আজরাইল সালাম। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম। অমুক মিয়া, মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলবে, আখতারুজ্জামান, তোমার সামনে হাজির হয়ে গেছি। আজরাইল বলবে, আজরাইল যখন বলা পরে ডাকতে বলবে, আখতারুজ্জামান, আজরাইলের শোনো, তুমি আমার রূহটা নিবা? বলে, হ্যাঁ, তোমার রূহটা নেওয়ার জন্য আস। কোন জায়গাতে ঢুকবা? আমি ঢুকবো তোমার মাথা দিয়ে, রূহটা বাইর করবো। মাথা ডাকতে বলবে, আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি না, একমাত্র আল্লাহকে ব্যতীত। এই মাথা আমি কোথাও নত করি নাই, একমাত্র গোলামি করেছি আমার আল্লাহ। আল্লাহ বলেছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ এক। ওইজন আল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলে, হাবিব আপনাদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে এই জন্য স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কিনা? স্রষ্টা যিনি, তিনি হলো আমার আল্লাহ। সৃষ্টি হলো কুল কায়নাত, মাখলুকাত গুলো সবার মৃত্যু ঘটে যাবে রে মুসলমান। বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনো, কত দূর আগাইতে পারবো জানি না রে মুসলমান, শুনে নাও। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আমি একমাত্র আল্লাহর সিজদা করেছি, মাথা নোয়া দিছি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা। আমি আল্লাহ একমাত্র নত হয়েছি আল্লাহর দরবারে। আল্লাহ, আমি সিজদার মধ্যে মাথা ঢুকায়া দিয়া এই পৃথিবীর মধ্যে একমাত্র সিজদা করেছি আপনারে, কোন পৃথিবীর অন্য কারণ নয়। আমার এই মাথা দিয়ে আমি আপনারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, ইমানদারের পারের কথা শুনে নাও, বেঈমানদের কথা একটু পরে যেতেছে, এই মস্তানগুলোর পাওয়ার। আজকে মুসলমান শুনে নাও, ইমানদার আর বেঈমান যারা জাহান্নামীরা এবং জান্নাতি, জাহান্নামীদের জন্য আল্লাহ খুলে রাখছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল লিল কাফিরিন
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। কয়টা? কিরা কিরা যাবেন একটু হাত তোলেন দেখি দি কিরা কিরা যেতে চান। এই আজরাইল যখন আযান পড়ে যেত আমি মসজিদে যা সিজদায় লুটায়া পড়তাম। স্বামীর বাড়িতে কাজের ব্যস্ততার মধ্যে আমি ওযু করে নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়েছি। সিজদা দিয়ে মাথা নোয়া নোয়া আমার মাওলার দরবারে আমি কেঁদেছি। সুতরাং আমার মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দিয়ে আমি বেগানা মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন হারাম কাজের দিকে নজর দিই নাই। আমার এই চোখ দিয়ে কোরআন দেখেছি, আমার এই চোখ দিয়ে আল্লাহর আলেম ওলামা দেখেছি, এই চোখ দিয়ে আমি মা বাবারে মায়ার নজরে তাকায়া দেখছি। আমার মা যখন ডাক দিত, বাবা যখন ডাক দিত, আমার এই চোখটা নমনীয় করে মায়ের দিকে তাকাইতাম। কারণ আমার মাকে দেখিয়া প্রাণ জোড়াইতাম, বাবারে দেখিয়া প্রাণ জোড়াইতাম। আমার এই চোখ দেখে দেখে মসজিদে যাইতাম, আমার এই চোখ দিয়া দেখে ভালো হারাম হালাল বেছে বেছে চলতাম। সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাও। চলে যাবে আজরাইল কোথায়? কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই কান দিয়ে আমি আযান শুনেছি, এই কান দিয়ে আমি কোরআন পড়া শুনেছি, এই কান দিয়ে যখন উলামা ইকরাম আলোচনা করত আমি এই কান দিয়ে শুনেছি, আমার এই কান দিয়ে আমি আযানের ধ্বনিগুলো শুনেছি, এই কান দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। জীবনে আমার মুখ দিয়ে একটা সিগারেট টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজাই টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়িতে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করি নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিই নাই, আমার এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আমার মা বাবারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি জিকির করেছি, এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুসলমান শোনো, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে আমি দান দেয়ান করেছি, জীবনে এই হাত দিয়ে গানের প্যান্ডেলের টাকা দিই নাই, এই জীবনে এই হাত দিয়ে কোনদিন মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে জীবনে কোনোদিন সিনেমার হলে টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনো বেগানা মহিলার হাত আমি ধরি নাই, কোনোদিন কোনো বেগানার পুরুষের হাত ধরি নাই। একমাত্র এই হাতটা ব্যবহার করে আল্লাহর দ্বীনের জন্য গো, হকের পথে আমার এই হাতটা ব্যবহার করেছি। এই হাত দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না রে, এই হাতে আমি কোনোদিন আমি অন্যায় করি নাই, এই হাতে কোনোদিন সুদের কারবার করি নাই, ঘুষের কারবার করি নাই, আমার এই হাতে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও। আমার এই পাও দিয়া কোনোদিন সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন বা যাত্রা গান শুনতে যাই নাই, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতাম, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি নামাজে যাইতাম, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ নসিহত শুনতে যাইতাম, আমার এই পা দিয়ে কোনোদিন খারাপ দিকে পাটা বাড়াই নাই। কত বন্ধু বান্ধব কত নিশার জন্য ডাকতো, আমি তাদের পাশ যাইতাম না, অন্যায় কাজে লিপ্ত হতাম না। আমার এই পা দিয়ে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়াই থাকবে সব জায়গা থেকে, যখন ঢুকতে না পারিয়া আজরাইল একটা একটু দাঁড়ায় থাকবে, মনে কষ্ট নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আজরাইল রে, জানটা কি বাইর করেছো, কবাজ হয়েছে কিনা? আজরাইল আল্লাহ জানটা বাইর করবো কেমনে? আপনি এমন লোকের কাছে পাঠাইছেন, এই লোকটা জান তো দূরের কথা, আমাকে এমন ধমক দিছে, আমি আজরাইল সামনে আগাইতে পারি না, কোথাও ঢুকতে পারি না। আল্লাহ বলবে আজরাইল কয়টাই জান নেওয়ার কথা ছিল? বলবে আল্লাহ নেওয়ার কথা ছিল তো 10টা 10 মিনিটে, বাজে কত 11 মিনিট। খবরদার আমার বান্দার জানার বাইর করে না, চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, চলে আসো। রে আদর করি না মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা
জাহান্নাম ইমানদারের জন্য না, জাহান্নাম হলো বেঈমানদের। এই জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দূরে টানবে। জাহান্নাম পুরার ভয়ে পালাইতে যাবে। আল্লাহ বলবে জাহান্নাম পালালে লাভ নাই। জাহান্নামের মুসলমান শুনে নাও, জাহান্নামের গেটে একটা গাছ লাগানো থাকবে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা মানুষকে ধরে ধরে খেয়ে ফেলবে, মানুষ খা গাছের মতো। আমি যেতেছি যদি দিকে সময় পাই, তবে মৃত্যুর থেকেই তো এখনো ফিরতে পারি নাই। আমার বাবারা গভীর মনোযোগ। এই আজরাইল সাল্লাম তখন দেখাবে জান্নাত। আমি জান্নাতের আশা করি না, আমি আমার আল্লাহ রাসূলকে চাই। তখন দেখবে বান্দা, দেখো না কত সুন্দর নাম, আল্লাহু আকবার বড় হক করে লেখা থাকবে, আল্লাহু আকবার। বান্দা পাগল হয়ে আল্লাহু আকবার পড়বে। এবার তাকায় দেখবে দরজার মধ্যে লেখা আছে, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। বান্দা দেখবেন ইমানদার যখন তাকায় দেখে, মৃত্যুর সময় বিড়বিড় করে মুখ দেওয়ার জন্য কি বলে, এরকম ঠোঁট নাড়ায় ছায়া ছায়া দেখে, এরকম এই কালেমাটা পড়ে। আমার আল্লাহ বলবে, আজরাইল দেরি করিস না, তাড়াতাড়ি ঢোক। ইমানদারদের চোখ দিয়া ঢোক, নালে নাক দিয়ে ঢোক, নালে গাল দিয়ে ঢোক। যখন কালেমা পড়বো গাল দিয়ে ঢোক, আজরাইল দুই কাতার রুহুটাকে ধরবে। এরকম ধরার পর বুকের ভিতরে মানুষের রুহু থাকে। এখন আমাদের দেশে কিছু মানুষ বলতেছে কল্প, যেটা রুহু কলব থাকে কপালে, কেউ বলতেছে রুহু থাকে কপালে। না রে বাজান না, এ বাবা আমি কারোর আগেই বলছি, কারো গিবাদ করা অভ্যাস আমার নাই। তবে মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তকে বলে আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। আর বাংলা এটা হলো মানুষের ডান দুধের নিচে হলো রুহ থাকে, কল থাকে। সুবহানাল্লাহ বলে, রুহু থাকে ডান পাশে, কলব থাকে বাম পাশে। জোরে বলেন না মারহাবা। আমাদের দেশের মুফতি মুহাদ্দিস বলতেছে, এইবার কি কোরআন পড়তেছে আল্লাহ ভালো জানে, বলতেছে রুহু থাকে কপালে, আয় কপাল পুরা, রুহু থাকে মানুষের বাম দুধের ডান দুধের নিচে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলা যাবে না? বুঝতে হবে যে তাসাউফ শিখতে হবে, তাসাউফের বিদ্যা অর্জন করতে হবে বাবা। আমার বাবারা, যেটা বলতেছিলাম, এইবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওনার রুহুটা হাতের পায়ের বল। মৃত্যুর আগে 4 জন ব্যক্তি, 4টা ফেরেশতা আসবে। 4 জন ফেরেশতা এসে ওনার পাশে দাঁড়ায় বলবে, বান্দা আমি তো সারা পৃথিবী ঘুরে ঘুরে আসলাম, তোমার জন্য একটু পানি পালাম না। আমি পানির ফেরেশতা ছিলাম, পানির জন্য নিয়ে যেত। আমি বিদায়, গুড বাই। সুবহানাল্লাহ বলেন না। আর একটু যারা বলেন আল্লাহু আকবার। খাদ্যর ফেরেশতা এসে বলবে, বান্দা সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য কোনো শস্য দানা পালাম না, আমিও গুড বাই। এবার মুসলমান শোনো, হাত পা চলার যে ফেরেশতাটা উনি আসবে, বলে বান্দারে আমি সারা পৃথিবী ঘুরলাম, তোমার আর কদম ফেলার মতো ক্ষমতা আমি আর পাই নাই, তোমার তো কোথাও দেখলাম না যে তুমি আর একটা পা ফেলাইতে পারবা, সুতরাং আমি গুড বাই, আমি বিদায়। এইবার সর্বশেষ যে ফেরেশতা শ্বাস প্রশ্বাস নেয়, যে শ্বাসের ফেরেশতা, উনি বলবে, বান্দারে অল পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য আর একটা নিঃশ্বাস দেওয়ার মতো আমি আর জায়গা পেলাম না, আমার আল্লাহ আমিও গুড বাই। যখনই চলে যাবে তখন রুহটার ভিতরে দরবার করবে। আজরাইল সাল্লাম টান দিয়ে এইরকম রুহটা টান দিবে, কালেমা পড়তে পড়তে সেই ব্যক্তির জানটা বাইর হয়ে যাবে। জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জানটা বাইর হয়ে যাবে। তখনই আর মানব দেহের মানুষের জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? জোরে বলেন। রূহ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। সেই রুহবিহীন, দেখেন অনেকের হাত নাই, পা নাই, রুহু আছে, বডিটার দাম আছে। এই ইসমাইল ভাইয়ের সব আছে, ঠিক আছে, কিন্তু রুহুটা নাই। কি নাই? রুহু নাই, কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন না কেন? আপনি দেখতে শুনতে সব বালা, কিন্তু বাতাসটা নাই, এর বডির দাম আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন সমস্ত আমল বরবাদ, রূহবিহীন আপনার জিন্দেগি বরবাদ। কারণ যখনই আমি কথা বলতেছি রূহটা নাই, 4 পয়সার মূল্য নেই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য রূহটা যখনই চলে যাবে, আর বেঈমানদের রূহটা কবজ হবে কঠিন। গুংরায় দেবে, পায়খানা করে দেয়, প্রচ্ছাপ করে দেয়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। মৃত্যুর এত ভয়াবহ অবস্থায় হয়, জাহান্নামীদের মৃত্যুটা হয় কঠিন। আমার বাবারা গভীর মনোযোগ। মৃত্যুর কথা বলতে যান, ঈমানদারের কথা বলতে যাই, তুমি পিছনে চলে যাই। মূসা আলাইহিস সালাম যার কাছে জিবরিল আমিন এসেছিল 450 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 450 বার। মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছে। ঈমানদারের কথা বলতে চান, বেঈমান আর মুনাফিক দুটো একসাথে লাগাইছে। কথা বুঝে নেবেন, ঈমানদারদের জন্য
বেঈমানদের জন্য। দুইটা বিষয়ের পরে মৃত্যুর উপর আলোচনা চলতেছে, এরপরে কবরে যাব, তারপরে দেখা যাক আসলে। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সালাম দাও, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মুসা, আমি আপনার কাছে এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রূহ নেওয়ার জন্য, আপনার জানটা কবজ করার জন্য আমি আস। মুসা কয়, ও আজরাইল, কে পাঠাইছে তোরে? আল্লাহ পাঠাইছে। এটা পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আপনার বয়স হয়ে গেছে, এখন মাজা বেঁকা হয়ে গেছে, চুলগুলো পাক ধরেছে, দাড়িগুলো পাক ধরেছে, আর কতদিন থাকবেন? যাবার সময় হয়ে গেছে, আপনার এখনই চলে যেতে হবে, আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে। বলে, আজরাইল রে, তুমি তো আমার নিতে আসছো, আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই। আমার ভিতরে তো ঢুকবা, এই বুকের ভিতর থেকে রুহটা তুমি ছিনায় নিবা, কলিজাটা নিয়ে যাবা, ছিঁড়ে নিয়ে যাবা। আগে বলো রে আজরাইল, আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল কয়, আল্লাহর নবী মুসা রে, ইমানদারের রুহটা নিব আমি, গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত ছিদ্র আছে। কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানব যেমনি বানাইছে, আসমান তেমনি বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে, জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা। ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই দুনিয়ার মধ্যে জিন জাতির আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা। তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া। এই জন্য ইমানদারের রূহটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতরে দিয়া, ওই কান দিয়ে নাই, চোখ দিয়া নাই, গাল দিয়া নাই, নাক দিয়া নাই, মাথা দিয়া আমার আল্লাহ আজরাইলকে বলছে যে তুই ইমানদারের রূহটা নিবি, অত্যন্ত আসানে। এই জন্য ইমানদারের চোখ দুটি অনেক সময় পিট পিট করেছে, দেখে চোখ দিয়া যখন জানটা বাইর হয়ে যায়, এই মুখের মধ্যে মিষ্টি একটা হাসি লেগে থাকে রে। চোখটা দিয়া ছায়া দেখে দুনিয়ার জমিনটা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল ডাকতে বলে, নবী মুসা গো, আমি আপনার রূহটা নিব, আপনার কি দিয়া? আপনার গাল দিয়া নিব, মুখতে ঢুকবো আপনার ভিতরে। মুসা নবী আজরাইল, দাঁড়াও, আমি তোমার মুখতে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল, যখন আমার আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল, আমি আমার মাওলার সঙ্গে কথাবার্তা বলেছি, আমার এই জবান দিয়ে, আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি। তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ দিয়ে নিয়ে ঢুকতে দিব? আজরাইল কয়, হুজুর, তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো। মুসা আলাইহিস সালাম, আজরাইল দাঁড়াও, তুই ভাবলে কেমন করে? যখন আমার আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখেছি, জান্নাতি ঘিরান পেয়েছিলাম, আমার আল্লাহ নূরের তাজাল্লির একটা ঘিরান আমার নাক দিয়ে প্রবেশ করেছে, সুতরাং আমার নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল কয়, হুজুর, তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো? কয়, অসম্ভব, আমি চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো আমি যখন আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা হয়, যখন আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে, শুনে নাও, যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তুর পাহাড়ে, তখন ওই নূরের তাজাল্লি আমার এই চোখ দিয়ে দেখেছি, আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। আজরাইল কয়, আল্লাহর নবী মুসা গো, আমি হুকুম পেয়েছি, আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা দিয়ে ঢুকবো, যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করবো। হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্য, একটা মিনিট আমি দেরি করতে পারবো না, আমার কাজ আমারে করতে দেন। মুসা নবী একটু রাগান্বিত মানুষ, নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজটা গরম ছিল নবী মুসা। নবী মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে আজরাইল আলাইহিস সালামের, এত জোরে এক থাপ্পড় লাগাইছে, বাইরা আজরাইল আলাইহিস সালামের চোখ দুইটা কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদারের কত শক্তি, ইমানদারের পাওয়ার, মুমিনের স্পিরিট, আল্লাহর নবী জান্নাতীদের কত মর্যাদা। মুসা আলাইহিস সালাম এইরকম একটা থাপ্পড় লাগাইছে, দুইটা চোখ বাইর হয়ে গেছে, বসে আছে, দাঁড়ায় আছে। আল্লাহ কয়, কি রে আজরাইল, কি খবর? মুসার জানটা কি নিছো? কয়, আল্লাহ, তোমার মুসা নবী যে কড়া, এমন থাপ্পড় মারছে আমার চোখ দুইটা কানা হয়ে গেছে, জোরে লাগলে আমি শেষ। দাঁড়াই চন্দ হয়ে আজরাইল চলে আয়, সুবহানাল্লাহ বলেন না, চলে আয়। আজরাইল চলে গেছে আল্লাহর পাশে, অন্ধ আজরাইল দাঁড়াই রয়েছে আল্লাহর পাশে। আল্লাহ কইছে, আজরাইল কি খবর? আল্লাহ আমার চোখ দুটো কানা করে দিয়েছে মুসা মাইরা, আপনার নবী মুসা আলাইহিস সালাম আমাকে মেরে চোখ দুটো কানা। আমার আল্লাহ বলে, মুসা রে, আজরাইল রে, আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম, একটু গরম, তা আমার মুসা তোরে মারছে, যেহেতু আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দুটো বালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর খাতিরে মারছে, যেহেতু নবী মারছে, দোস্তই মারছে, কথা বোঝেননি, চোখ দুটো বালা করে দিচ্ছে।
এখন আজরাইল আল্লাহ আমাকে হুকুম দেন, আমি এখনই যেতেছি, ও জানটা নিয়ে আসবো। আল্লাহকে যাওয়া লাগতো না, ওটার ব্যবস্থা আমি করতেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আমি দেখতেছি। আল্লাহ কয় মুসা, আল্লাহ কয় জি আল্লাহ, আপনাকে আমি একটা বকরির গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে, এত হাজারশো বছর, এত বছর, আপনি যত বছর চান হায়াত আমি আপনাকে দিলাম। আপনি যদি নিতে চান এই পর্যন্ত আপনাকে হায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবী ডাক দেখে, আল্লাহ আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি এত পর্যন্ত হায়াত দিবেন, তারপরে কি হবে? এত পর্যন্ত দিতেছেন, এতশো বছর, এত হাজার বছর দিবেন, তারপরে কি